তো এরকম যদি থাকে তো আমাদেরই তো বিপদ। লোভনীয় একটা খাবার সামনে রেখে কতক্ষণ আর ভিডিও করবো বলো। মর্নিং, কেমন আছো তোমরা? আমি তো আছি, ভালোই আছি। আশা করি তোমরাও হয়তো ভালোই আছো। আর দেখো ঘুমের দেশটা এখনো কাটেনি। আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি। অন্যদিনও উঠেই ঘুমটা ভাঙে, তারপরে শুয়ে থাকি। আজকে আর তা নয়, এ বেরিয়ে গেল আর আমি দেখো চা নিয়ে চলে এসেছি। চাও খাচ্ছি। আমি না একটু কথা বলিনি তোমাদের সাথে। ভেবেছিলাম কি একটু ঘুমিয়ে পড়বো, আবার তারপরে এ বলছে যে কেন ঘুমাবে, তুমি উঠেছো যখন সকাল সকাল। তারপরে ভাবলাম হ্যাঁ ঠিকই আছে, সকালে তো চট করে ওঠা হয় না, উঠেইছি যখন তাহলে আর কেন ঘুমাবো। টুকটুক করে এক্সারসাইজ করে নিই, কাজগুলোকে এগিয়ে নিই, এরকমই ভাবলাম। এখন ভাবছি কি যাটা এই জায়গাটা খাওয়া হয়ে যাবে এখনই, তো ভাবছি যে ইয়ে করি, ছাদে চলে যাই। অনেকদিন ছাদে যাওয়া হয় না, মানে যাওয়া হয় হয়তো বেলার দিকে হয়, সকালের দিকে যাওয়া হয় না। বেশ কয়েকদিন যাইনি, অনেকদিন। আর যাবো কি হয়, কতদিন তো খুব রৌদ্র ছিল, তারপরে তো বর্ষা আবার শুরু হলো। বর্ষা মানে বৃষ্টির জন্য। যাই হোক, যাই একটু ছাদে যাই। চলে এলাম ছাদে অনেকদিন পরে, তাও তো কিছুক্ষণ শুয়েছিলাম। এই দেখো ঝিলটা, এই ঝিল, মৃদু মন্দ হাওয়া। গাছগুলোতে এখন আর জল দিতে লাগে না, জল তো পায় গাছগুলো। বৃষ্টি তো হচ্ছে এখন টানা কদিন ধরে। যাই ঘরে গিয়ে এক্সারসাইজ করি। এক্সারসাইজ হয়ে গেছে, এবার সবজি কাটতে শুরু করলাম। সবজি কালকে কাটা ছিলই না, তো যাই হোক চাল কুমড়ো আজকে ঘন্ট করবো একটু ভেবেছি। তো চাল কুমড়োটা কেটে নিয়ে এই যে ঘষে নিচ্ছি। এই চাল কুমড়োগুলো না ভালো করে ঘষে নিয়ে একটু নুন মাখিয়ে যদি এইভাবে মেখে যদি জলটা নিংড়ে নেওয়া যায়, তাহলে না খুব তাড়াতাড়ি রান্না করা যায়। হ্যাঁ, আর ফেনা ফেনা ওঠে, ফেনাটাও কেটে যায়। আমিও ঠিক সেইভাবেই করছি, করে জলটাকে নিংড়ে নিংড়ে নিয়ে নিচ্ছি। আর এটা পুরো ফেনা জল, একটু নুন দিয়ে দিয়েছিলাম কিন্তু। এটা হচ্ছে ইউপি আটা নুডলস। কিন্তু আমারটা আবার বেশি গলে গেল, আমার এত গলা পছন্দ হয় না। মাছ গরম, মাছ দেখতে গিয়ে গলে গেল। একটু ঝুরঝুরে থাকলে ভালো লাগে। রান্নাটা হয়েও গেল, তখন দেখবে চাল কুমড়ো ইয়ে করলাম। এটা একটু বেশি তেল ঢেল দিয়ে করলে ভালো লাগে, তো কী করবো। অল্প তেলেই রান্না। আমার মা যে করে তেল দিয়ে করে, দারুণ লাগে খেতে। আমার ভালো লাগে, আর কার ভালো লাগে জানি না, আমার ভালো লাগে। হচ্ছে ব্যাপার, হয়েই গেল, নামিয়ে রাখি এখন। ও গল্পে গল্পে কালো জিরে ফোড়ন দিইনি, দাঁড়া হয়ে থেকে নামিয়ে রেখে একটু কালো জিরে ফোড়ন দিই। কালো জিরে না দিলে জমে না, তারপরে মিশিয়ে দিই। দেখো আবার এই যে থেকে নামিয়ে রাখলাম, রেখে একটু সামান্য তেলে কালো জিরেটা একটু ই করে নিচ্ছি, ভেজে নিয়ে কালো জিরেটার মধ্যে দিয়ে দেবো। এই যে আজকে আবার এই মাছগুলো রেখেছি আগের দিনের থেকে না, আজকের মাছটা একটু ফ্রেশ আর বড়ও আছে সাইজে। যাই হোক, এখন এগুলো কাটবো। রাখতাম না আমি, আমার এই মোরলাটা বেশি ভালো লাগে না, আমার দেশি মোরলাটাই বেশি ভালো লাগে। কিন্তু এটা টক রান্না হবে, আমাদের আরেকজন যিনি টক ভালোবাসেন এবং ভালো বানান,
তিনি বললেন রাখলে, আমি প্রথমে না বলেছিলাম, আমি না থাক রাখবো না, না রাখলে একটু টক খাওয়া যেত। ঠিক আছে চলো, বড় বড় মৌরলা আছে রেখে দিয়ে, এগুলো বোধহয় টক বানাবে, আজকে হবে না। এখন আমি কেটে কুটে রাখি এই যে মাছগুলো, এগুলো তো এমনি পেট গালার ব্যাপার নেই, এগুলো অনেক বড়, এগুলো কাটতে হবে। আচ্ছা কত বড় বড়, এগুলো ভাজা খেতেও ভালো লাগবে, কিন্তু জানি না এই আমার আর কি এই মোরলা গন্ধটা আমার ভালো লাগছে না, এই গাং মোরলা মানে সেখানে ফেলি না। তারপরে জিনিস করলাম একখানা বাটি তৈরি করে জিনিস করলাম, লোকে বলবেন না চুল চুল জমিয়ে জিনিস করলাম। দেখি এগুলো সবগুলো তুমি দিয়ে করবে? কি টক কি কি দিয়ে করবে বলে দাও। কুমড়ো, বেগুন, শুনুক একটু। মূলো পেলে মূলো, আলু, তেঁতুল, সর্বোপরি তেঁতুল তো লাগবেই, না তো টকই হবে না। তেঁতুল ছাড়া তো টকই হবে না। কিন্তু তোমরা তো ওগুলো তো দেশি মোড়ল আর খাও, এইটা তো গাং মোড়ল, এটা ভালো হবে সবেতেই জানো। দেখেছো এই যে এগুলো সবগুলোতে জল জমে আছে, এই যে ওরা কি এমনি রাগারাগি করছে এই মিউনিসিপ্যালিটির লোকগুলো? সত্যি তো এরকম যদি থাকে তো আমাদেরই তো বিপদ। সব সরিয়ে দাও এখন, যতদিন বর্ষা বৃষ্টি হবে ততদিন এগুলো রাখা যাবে না, আমাদের তো বিপদ। এই একবার ডেঙ্গু ছড়ালে, এই আগের দিন এসে বলে গেছে, আর এখন বৃষ্টি হচ্ছে তো জল জমেই যাচ্ছে, এটা তো তাও থাকছে ঠিক আছে। ওইদিকে আরো আছে নাকি, এতগুলো জমেছে। এটা নিচে মাটি যাচ্ছে, জল সেরকম এটা কি দরকার আছে? না না সরিয়ে দাও দরকার। ওই যে এটাতে বৃষ্টি হলেই তো জল জমবে। জল জমবে তো, এই যে এতে ডেঙ্গুর মশা জন্মাবে তো। হ্যাঁ এটা এটা তো শুকনো আছে, এইটাই শুকনো, এখন শুকনো আছে, বৃষ্টি হলেই তো আবার প্রত্যেক দিন এসে কথা শুনিয়ে যায়। না কথা শোনাচ্ছে না, কথা শোনাচ্ছে মানে ওই কিন্তু আমাদের ভালোর জন্যই তো। এটা তো মিটিং এ ডেকে তো বলেই দিয়েছিল যে টবের নিচে ওইরকম করে জল জমছে। এখন যদি এটা রেখে দিই তাহলে রেগুলার কে পরিষ্কার করবে? ওই একটা রেগুলার এসে তো আমার এইভাবে জল পরিষ্কার করার সময় ওই লাস্টেরটা। যেহেতু জমা জলেই ডেঙ্গুর মশা জন্মায়, সেই জন্য মিউনিসিপ্যালিটি থেকে খুব তৎপর, তারা বারবার খোঁজ নিচ্ছে। আর সত্যিই তো আমাদের একটু সচেতন না হলে কী করে হবে, তাই আমি সব টবগুলো থেকে প্লেটগুলোকে সরিয়ে দিলাম। এতগুলো দেখো জমেছে মানে এতগুলো সব ওই গাছের নিচে ছিল, আর এক গাদা মাটি আর জল, পচা জল। এতদিনের মধ্যে ডেঙ্গু মশা বোধহয় জন্মেই গেছে, ভগবান জানে। এই দেখো, এইগুলোকে এখন পরিষ্কার করা হচ্ছে। ওরা এসে বারবার বলে গেল, আগের সপ্তাহেও বলে গেছে, আবার বলে গেল, মিউনিসিপ্যালিটি থেকে বারবার বলছে, কিছুতেই যেন এই টবের তলায় এই যে বাতিগুলো দেয়া থাকে এতে যেন জল না জমে। তো এগুলো রাখলে তো জল জমবেই, আর এখন এত বৃষ্টি হচ্ছে জল জমবেই। বর্ষা যাক, তারপরে আবার ওগুলোকে গাছের তলায় তলায় দিয়ে দেব। এখন এগুলোকে সব তুলে রাখবো। তো এখন বিকেল 5টা বাজে, আর পরশু দিনের মতো আজকেও জলের মেশিন ঠিক করার জন্য উনি এসেছেন। আসলে ঠিক করার কিছু নেই, ওই যে একটা বাল্ব যেটা ইউভি প্রোটেক্ট করে যেটা, সেটা খারাপ হয়ে গেছিলো, তো সেটা উনি নিয়ে গেছিলেন, আজকে পেয়েছেন, তাই সেটা লাগিয়ে দিতে এসছেন। আরও একটার সাথে টুকটাক আরও কাজ থাকে সেরকমই। বহুদিন থেকে উনি এই কাজগুলো করে, আমাদের বিল্ডিংয়ে প্রায় সবারটাই উনি করে, আর ভালোও লাগে ওনার। এখন তো দেখালাম যে হলো ঘর মেশিনের কাজ হলো, এখানে জলের মেশিনে একটা লাইট খারাপ হয়ে গেছিলো বলেছিলাম তোমাদেরকে, সেটা কাজ হলো, লাগিয়েছে, এখন ঠিক আছে। আর এখানে শব্দটাও দূর হয়েছে,
একটা করে একটা নয়েজ হতো, সেটাও গেছে। আর ঢাপ 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 শব্দ হতো মোটরে, সেটাও দূর হয়েছে। কিন্তু একটা সমস্যা লাগছে মনে হচ্ছে, ট্যাঙ্কিটাও আগে ভরতে যেই সময়টা লাগতো তার থেকে মনে হয় একটু সময় বেশি লাগছে। যাই হোক, আমি আজকের দিনটা কালকের দিনটা আগে অবজার্ভ করবো, তারপরে ওকে আবার বলবো। এই হচ্ছে কথা। আর এখন তো মনে হয় প্রতিদিনই একটু একটু করে বেরোতে হবে কাজে, মানে বাজারে। তো যখন কি এখনও আবার যাচ্ছি, একটু একটু করে বাজারটাকে এগিয়ে নিয়ে রাখি, সেই জন্য আবার যাওয়া। আমি আবার একাই যাচ্ছি। চলো, আজকেও তাই বাইরে গিয়ে হয়তো তোমাদেরকে আর মানে ভিডিও করতে পারবো না, কারণ এই দেখো, এই যে হাতে অলরেডি ব্যাগ ঝুলিয়ে নিয়েছি। এর ভেতরে ব্যাগ আসলাম। ঠিক আছে, চলো বেরোই। বাবু আবার গেছে, বাবুর বাবা বাড়ি গেছে। দেখা যাক কী নিয়ে আসে, কিছু একটা খাবার নিয়ে আসবে। 9টা বেজে গেছে, আমি এতক্ষণে আসলাম। একা না বাজার করাটা খুব সমস্যা হয়ে যায়, আর কোথাও তো রাখতেও পারে না জিনিসপত্রগুলো। কিছু তো নিজের একটু বাজার, আর কি ভিড় রে বাপরে বাপ, জানি না কেন এত ভিড়, প্রচণ্ড ভিড়। আর রাখিও সামনে আছে, সেটাও আছে। আর একটু ঘরের জন্য এগুলো নিয়ে আসলাম, এই সবজি, টমেটো, মূলো, টক করবে। আজকে মাছ রাখা হয়েছে, টক বানাবে কালকে, তার জন্য মূলো লাগবে, কুমড়ো লাগবে। তো যে সবজিটা ছেলেটা দিয়ে যায়, ও আজকে আসেনি। তো যখন ভাবলাম বাজারে যখন গেলাম তাহলে নিয়েই আসি। যাই হোক, এটা মেনলি তো আমি এই কাজে যাইনি, আমি গেছি এগুলো করতে। এই যে পুজোর জিনিসগুলো তোমাদের বলছিলাম না, যে এই যে এখানে এইগুলো তো নিচে রাখবো না, তাই উপরে রেখেছি। তোমাদের বলছিলাম না যে টুকটুক করে না এগোতে হবে, না এগোলে হবে না। তো এই আর কি, এই টুকটুক করে কাজ এগোতে হবে, নাহলে চাপ পড়ে যায়। আর বেশি সময় তো নেই, আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে আবার আটকে দেবো। তো যতটা পেরেছি আমি করে নিয়ে এসেছি। এরপরে আরও আছে, মানে ভাগে ভাগে তো, তার জন্য আমি করে নিচ্ছি। ঠিক আছে, ঘোরাও হয়, একটু বাইরে বেরোনোও হয়, নাহলে তো ওই ঘরের মধ্যে বন্দি। আর প্রথমে অবশ্য মনে হয় যখন সারাদিন কাজ করার পরে দুপুরে বিশ্রাম করে বিকাল মনে করি আবার যাবো, আবার বেরোবো। ওই গড়িমসি করতে করতে যখন জামাটা পরি বা বেরিয়ে যাই, তখন আবার ফুল এনার্জি পেয়ে যাই। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপাতত চেঞ্জ করি, পরে আবার তোমাদের সাথে কথা বলবো। হচ্ছে ডিনার টাইম হয়ে গেছে, আর এই হচ্ছে আজকে আমাদের ডিনার। বাবু গিয়ে, তখন বললাম তোমাদের যেরকমটা, যে বাবু একটু গিয়েছে খাবার আনতে, যে বিরিয়ানি এনেছে। তো আজকে ডিনারটা জমে যাবে জাস্ট। এটা কি গরম করতে হবে? গরম একটু একটু আছে, গরম করতে হবে। গরম করতে হবে। তো তাহলে ঠিক আছে, আর 5 মিনিট ওয়েট করতে হবে, কারণ এতগুলো যে গরম করবো অত বড় বাসন আমার নেই, একটু একটু করে গরম করতে হবে। তাহলে এখন থাক, গরমটা করে নিয়ে আসি, তারপরে খাওয়া দাওয়া। ও তারপরে কতগুলো নিয়ে আসছে রে বাবা, 3জন তো 4খানা নিয়ে এসছে। এক একটা তো অনেক বড়, অনেকটা কোয়ান্টিটি থাকে তো ওদের, এই যেখান থেকে এনেছে অনেকটা কোয়ান্টিটি থাকে। ঠিক আছে চলো, আগে আমি গরম করে নিই, গরম করে তারপরে গরম আছে যদি। এই দেখো গরম করে নিয়েছি, আর কোয়ান্টিটি দেখো, এক একটা থেকে এতটা করে পিসগুলো দেখো, বাপরে বাপ। এই একটা পিস, তুমি এটা নিতে পারো না, মানে ওকে একটা ওরকম দিয়েছি। তুমি যদি মনে করো এরকম চাপের লেগ পিস নেবে তো নাও, ওরও ওটা লেগ পিস। হ্যাঁ থাক না, কোনো অসুবিধা নেই, ওটা লেগ পিসই আছে। এই দেখো কি বড় বড় পিসগুলো, চিকেন চাপের মতো বড় বড় লেগ পিস তো এটা। যাই হোক, এই হচ্ছে লোভনীয় বিরিয়ানি। বুঝতেই পারছো, এত লোভনীয় একটা খাবার সামনে রেখে কতক্ষণ আর ভিডিও করব বলো। আর গরম করেছি, কথা বলতে গেলে ঠান্ডা হয়ে যাবে। তো চলো খেয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। কেমন হয়েছে গো? মানে হয়েছে, মানে আমি তো বলিনি, করিনি, ওদের তো টেস্টটা ভালোই হয় না, ভীষণ টেস্টি। আমার কিন্তু আর কি হচ্ছে না, তো খেতে বসে যাই। তো আজকে ব্লগটা খেতেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো খেয়ে নিই। হ্যাঁ, কেমন খেতে কিন্তু শেষ হবে আজকে ব্লগটা।